হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে একটি সিম্পল ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল। তোমরা অনেকে আমাকে ব্রাইডাল মেকআপ টিউটোরিয়ালের জন্য রিকোয়েস্ট করেছিলে, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি করার। সো এটি আমার চ্যানেলে প্রথম ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল এবং খুবই সিম্পল একটি টিউটোরিয়াল। তোমরা খুব সহজেই বাসায় বসে এই লুকটি ক্রিয়েট করতে পারবে। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। আর হ্যাঁ, এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো, cause I need your support. Okay, now let's get started. সবসময়ের মতো আমি শুরু করছি লাভলিন স্টিক ফাউন্ডেশন দিয়ে, এবং এটি আমার আইলিডে ভালো করে একটি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার আইব্রো আগেই অফ ক্যামেরা ড্র করে নিয়েছি, টিউটোরিয়াল লিঙ্ক করে টপ রাইট কর্নারে তোমরা পেয়ে যাবে। সো আজকে আমি আইশ্যাডো প্যালেট হিসেবে ব্যবহার করছি নন ব্র্যান্ডের এই 35O প্যালেটটি, এবং এর থেকে হোয়াইট কালার শ্যাডোটি দিয়ে আমি আমার ফুল আইলিড সেট করে নিচ্ছি। এরপর একটি ব্রাউনিশ মারুন কাইন্ডের শ্যাডো আমার ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করছি, এবং তা আমি আমার আউটার কর্নারের দিকেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আর ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এখন আমি আমার ক্রিজটা ডিপ করে নিচ্ছি একটি ডার্ক মেরুন কালার শ্যাডো দিয়ে, এবং সেই সঙ্গে আউটার কর্নারও আমি সেই ডার্ক মেরুন কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি অ্যান্ড ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি লাফিং স্টিক ফাউন্ডেশনটি একটি ছোট ফ্ল্যাট ব্রাশে নিয়ে আমার ক্রিজটা কাট করে নিচ্ছি। এরকম একটি কার্ভি লাইন ড্র করবো অনেকটা আউটার কর্নার পর্যন্ত, এবং আইলিডটা ফিল করে দিব। আমি আউটার পোর্শনের সাইডটা আমার ফিঙ্গার দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি, এবং ডিপ ম্যারুন কালার শ্যাডোটি দিয়ে আমি আমার আউটার পোর্শনটা ব্লেন্ড করে দিচ্ছি। তারপর সেই হোয়াইট কালার শ্যাডোটি দিয়ে আমি আমার আইলিডের ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি। এখন একটি পেন্সিল ব্রাশের সাহায্যে একটি ব্রঞ্জিশ ম্যারুনিশ কাইন্ডের শ্যাডো আমি আমার আইলিডের আউটার পোর্শনের দিকে অ্যাপ্লাই করছি, যেখানে আমি ম্যারুন কালার শ্যাডোটি ব্লেন্ড করেছিলাম, এবং তা ব্লেন্ড করে দিচ্ছি সুন্দর করে। এরপর আমি আমার এন্টায়ার আইলিডে একটি লাইট গোল্ডেন কাইন্ড শ্যাডো অ্যাপ্লাই করছি। ইটস নট অ্যাকচুয়ালি গোল্ডেন, ওই টাইপের একটি কালার অ্যাপ্লাই করছি, অ্যান্ড ওই দুটি গোল্ডেন অ্যান্ড দ্য ব্রঞ্জিশ ম্যারুনিশ কালার ব্লেন্ড করার জন্য আমি একটি শিমারি ম্যারুন কালার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে সবগুলো কালার। এরপর আমি আমার ক্রিস্টা লাইটলি ডিপেন আপ করে নিচ্ছি। এখন কিস বিউটির এই মেটালিক গ্লিটার আইলাইনারটি আমি আমার আইলিডের ইনার পোর্শনে অ্যাপ্লাই করব, যেখানে আমি লাইট গোল্ডিশ কালার শ্যাডোটি অ্যাপ্লাই করেছিলাম, এবং তারপর ল্যাকমি আইলাইনার দিয়ে একটি উইং আইলাইনার ড্র করছি। এবার আমি আমার বেসটা কমপ্লিট করে আই মেকআপে ফিরে যাব। আমি প্রথমেই পন্ডসের এই ময়শ্চারাইজারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার লরিয়াল ইনফেলিবল ম্যাটিফাইং প্রাইমারটি আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে তা ব্লেন্ড করে দিচ্ছি একটি ফ্ল্যাট কাবুকি ব্রাশের সাহায্যে। আমি আমার নেকেও কিছুটা প্রাইমার অ্যাপ্লাই করব, অ্যাজ আমি আমার নেকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন যদি আমরা নেকে অ্যাপ্লাই করি, অনেকে আমরা প্রাইমারটা ব্যবহার করি না, বাট ইটস এ নেসেসারি স্টেপ টু প্রিপেয়ার ইউর স্কিন বিফোর অ্যাপ্লাইং ফাউন্ডেশন। এবার আমি এলেগালে অরেঞ্জ কারেক্টরটি দিয়ে আমার স্কিনের ডার্কনেসটা কারেক্ট করে নিব। আমি খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি। অনেক সময় দেখা যায় আমরা যখন বেশি কারেক্টর অ্যাপ্লাই করি অনেক বেশি রেডিশ হয়ে যায় অ্যান্ড তা কভার হতে চায় না। অনেকে এটা কমপ্লেন করে যে তারা অরেঞ্জ কারেক্টর অ্যাপ্লাই করলে তা ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করার পরও ভিজিবল হয়ে থাকে। ইটস বিকজ আমরা খুব বেশি অ্যাপ্লাই করে ফেলি। সো আমি বলবো আমরা একটু কম করে অ্যাপ্লাই করব, যতটুকু প্রয়োজন ততটুকুই অ্যাপ্লাই করব। আমি আমার ফিঙ্গার টিপের সাহায্যে কারেক্টরটি ব্লেন্ড করে নিচ্ছি এবং তা সেট করে নিচ্ছি রিমেল স্টে ম্যাট প্রেস পাউডার দিয়ে। আমরা যখন কারেক্টরটা সেট করি, এতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কারণে আমাদের স্কিন থেকে সেই কারেক্টর কালারটি সরে যায় না। তারপর আমি এই মেকআপ রেগুলেশন অয়েল কন্ট্রোল স্প্রে আমার ফুল ফেসে স্প্রে করছি এবং তা ড্রাই হওয়ার জন্য ওয়েট করছি। এটি একটি প্রাইমিং বেস হিসেবেও কাজ করবে এবং আমার অয়েল প্রডিউসিংটা কন্ট্রোল করবে। তারপর আমি মেবিলিনের ফিট মি ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করছি অ্যান্ড আমার শেড হচ্ছে 228 সফট ট্যান।
আমার আঙ্গুলের সাহায্যে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে একটি রিয়েল টেকনিকের বাফিং ব্রাশ দিয়ে আমার ফুল ফেসে ফাউন্ডেশনটি ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এবার এলে গার্লের কনসিলার অ্যাপ্লাই করছি আমার চোখের নিচে, নোজ, ফোরহেড, লিপের দুই পাশে অ্যান্ড চিনে। আজকে একটু বেশি করে অ্যাপ্লাই করছি যেহেতু এটি একটি ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল। আই ওয়ান্ট টু মেক মাই ফেস মোর ব্রাইটার অ্যান্ড হাইলাইটেড। তারপর আমি সেম বাফিং ব্রাশটি দিয়ে আমার কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। এতে ফুল ব্লেন্ড হচ্ছে না, আমি জাস্ট একটু স্প্রেড করে নিচ্ছি কনসিলারটা অ্যান্ড দেন আমি একটি ভেজা স্পঞ্জের সাহায্যে খুব ভালো করে কনসিলারটা আমার ফেসের সাথে ফাউন্ডেশনের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। এতে আমার ফেসটা একটু বেশি হোয়াইটিশ লাগছে, বাট যখন আমরা কন্ট্যুরিং অ্যান্ড সব কিছু কমপ্লিট করে ফেলবো পুরো লুকটা একসাথে মার্জ হয়ে যাবে। আমি একটি নয়েজি এরিয়াতে থাকি যেখানে অলওয়েজ বাচ্চারা খেলাধুলা করে, আর বাচ্চারা খেলাধুলা করবে, চিৎকার চেঁচামেচি হবে না, এটা তো হতেই পারে না। এখন থেকে আমার ভয়েস ওভারে হয়তো এরকম চিৎকার চেঁচামেচি মাঝে মাঝেই তোমরা শুনতে পাবে, অ্যান্ড আই হোপ ইউ গাইজ উইল অ্যাকসেপ্ট। এবার আমি আমার গলা এবং কানে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি যেন আমার ফেসটা হালকা হালকা না লাগে, মাস্কের মতো না লাগে। এরপর আমি রিমেল স্টে ম্যাট প্রেস পাউডার দিয়ে আমার ফেস এবং নেকের ফাউন্ডেশনটি সেট করে নিচ্ছি। আই থিঙ্ক ফেস পাউডার আর প্রেসড পাউডার একটি পাউডার পাফ দিয়ে অ্যাপ্লাই করলে বেটার কভারেজ পাওয়া যায়, অ্যান্ড যখন আমরা পাউডার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি একটি শিয়ার কভারেজ পাওয়া যায়। এবার একটি অ্যাঙ্গেলড পাফের সাহায্যে আমি মেকআপ রেভলিউশনের এই বানানার পাউডারটি অ্যাপ্লাই করছি আমার হাইলাইটেড এরিয়াগুলোতে, এবং একটি পাউডার ব্রাশের সাহায্যে আমি এক্সেস পাউডারটি ঝেড়ে ফেলছি শুধুমাত্র আমার চোখের নিচে পাউডারটুকু বাদ দিয়ে, এবং তারপর আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিব। এই টিউটোরিয়ালটি এবং আরও একটি টিউটোরিয়াল আমি লাস্ট মান্থ ফিল্ম করেছিলাম এবং এটি আমার হাফ ওয়ে এডিটিং ডান ছিল, বাট সাডেনলি আমি শুনলাম যে আমার দাদু মারা গিয়েছেন, যে জন্য আমি বাড়ি চলে যাই। আমার জীবনের অনেকটা সময় আমি ওনার সাথে পার করেছি অ্যান্ড ইট ওয়াজ এ বিগ লস ফর মি। আমি প্রিপেয়ার ছিলাম না নতুন করে কাজ করার বা কিছু করার, কিন্তু জীবনটা থেমে থাকে না অ্যান্ড আই ডিসাইডেড টু স্টার্ট এগেইন। কন্ট্রোলিং এর পর আমি পাউডার ব্রাশ দিয়ে আমার চোখের নিচের এক্সেস পাউডারটি ছেড়ে ফেলছি, এবং তারপর পার্টিস্টার ব্লাশ প্যালেট থেকে আমি একটি পিচ কাইন্ডার ব্লাশ অ্যাপ্লাই করছি। মিনিস্টার ডিফাইন অ্যান্ড কনকোর কিট থেকে কন্ট্যুরিং শেডটি নিয়ে আমি আমার নোজ এবং লিপের উপর নিচটা কন্ট্রোল করে নিচ্ছি। তারপর একটি বিগ ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি সবগুলো প্রোডাক্ট ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো কিছু হার্শ না লাগে। এবার মেকআপ রেভলিউশনের অয়েল কন্ট্রোল স্প্রে অ্যাপ্লাই করছি যেন সবগুলো প্রোডাক্ট একে অপরের সাথে মেল্ট হয়ে আমার স্কিনে সেট হয়ে যায়। সেটিং স্প্রে ওয়েট থাকা অবস্থায় আমি মুয়া ইরিডিসেন্ট গোল্ড হাইলাইটারটি অ্যাপ্লাই করছি। এটা হাইলাইটারটি আরও বেশি ইন্টেন্স হবে। আমি আমার চিকবোনস, নোজ, কিউপিডস বো, চিন অ্যান্ড আইব্রোর উপরের সাইডটা হাইলাইট করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল যেরকম আমি করে থাকি, এবং সেই সাথে আমি আমার ব্রাউ বোন অ্যান্ড ইনার কর্নারও হাইলাইট করে নিচ্ছি সেম হাইলাইটারটি দিয়ে। এখন প্রথমে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ম্যারুন কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে একটি ডিপ ব্রাউন কালার শ্যাডো আমি আমার ল্যাশ লাইনের ক্লোজলি অ্যাপ্লাই করছি অ্যান্ড ব্লেন্ড করে দিচ্ছি। এরপর লোয়ার ওয়াটার লাইনে হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। ফ্লোমার ডিপ লাইনার দিয়ে আমি আমার ইনার কর্নারে একটি মুন ড্র করছি। এবার আমি নন ব্র্যান্ড আইল্যাশ অ্যাপ্লাই করছি বার্থডে আইল্যাশ অ্যাডহেসিভের সাহায্যে, এবং তার ড্রাই হওয়ার পর আমি টেকনিকের মেগালেস মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাজ মাই লিপস্টিক আমি মেরিকে শেড রেড অ্যাপ্লাই করেছি অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক।
আশা করি আমার ক্রিয়েট করা এই সিম্পল ব্রাইডাল লুকটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি এই লুকটি ভালো লাগে তাহলে লাইক বাটনটিতে ক্লিক করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। এবং নিউ ইয়ার উপলক্ষে তোমরা কি ধরনের গ্ল্যামারাস লুক দেখতে চাও তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে কানেক্টেড থাকার জন্য আমাকে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বারে অ্যাড করে দেয়া আছে। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।